দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময় এই যে বাংলাদেশের শিক্ষকদের এখানে আমার পাশে আমার আলমগীর আমার কেন্দ্রীয় কমিটির সদস্য পিরোজপুর জেলা বিএনপি সভাপতি আছে, সে শিক্ষক আছে। এই যে বেসরকারি শিক্ষকদের আগে তো সরকারের পক্ষ থেকে একেবারেই কম টাকা দেওয়া হতো। ম্যাডাম খালেদা জিয়া ধাপে ধাপে বিভক্ত শিক্ষক 100% পরে দেওয়ার ব্যবস্থা করেছে, শুরু করেছেন, কিন্তু অবসর দেওয়ার ফলে 50 লক্ষ। এই যে ম্যাডাম খালেদা জিয়া এই কাজটি করেছেন। তাই বিএনপি সবসময় শিক্ষার ক্ষেত্রে বলেন, শিল্পের ক্ষেত্রে বলেন, কৃষকদের পক্ষে বলেন, বেকারদের পক্ষে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত গার্মেন্টস শিল্পে বিপ্লব ঘটে গিয়েছিল। কত হাজার নতুন নতুন গার্মেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এখন আমরা সেই তালিকা দেখলে বুঝতে পারি সেগুলি এখন হয়তো অনেকে বন্ধ হয়ে গেছে। তাই বিএনপি সবসময় দেশের মানুষের কথা ভাবে, দেশের উন্নয়নের কথা ভাবে। আর দেশের মানুষের কথা ভাবতে হলে, উন্নয়নের কথা ভাবতে হলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাই বিএনপি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করেছে। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে আমরা দেখি নাই, শুনি নাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু কল্পনা করিনি যে একটা বাচ্চা স্কুলে যাবে, তার বিনিময়ে 30 কেজি চাল পাবে, গম পাবে। এটা ম্যাডাম খালেদা জিয়া কিন্তু প্রথম শুরু করেছিলেন। মেয়েদের অবৈতনিক শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। ধীরে ধীরে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু চালু করে দিয়ে এসেছিলেন। তাই বলবো, আগামী দিনে এই দেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমার এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা অবৈতনিক শিক্ষক আছেন, যাচাই বাছাই করে অবশ্যই অধিকাংশ স্কুলগুলি তারা সরকারি আওতায় আসবে বলে বিশ্বাস করি। এই কথা বলে আপনারা যারা দীর্ঘদিন কষ্ট করছেন, কোনো কষ্টই বৃথা যায় না, এক সময় না এক সময় সেটা বাস্তব